আমরা অনেকেই শখ করে আমাদের স্কুটার অথবা বাইক যেটা বলেন মডিফিকেশন করি, বাট যদি মডিফিকেশন করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার মডিফিকেশন করে আপনি শান্তি পাবেন না, অনেক প্রবলেম ফেস করবেন। তো আমার ফ্রেন্ড এখানে প্রজেকশন হেডলাইট ইনস্টল করছে Honda ADV 160 তে। এটা কিছু ইস্যু হয়েছে, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। ইস্যুটা হচ্ছে এটা পাওয়ারটা প্রথম যখন ছিল ওরকম না। সো এটা একটা ইস্যু, এটা কেন হয়েছে আমি ডিটেইলস বলতেছি। সো আজকে এটা সলিউশনটা কি হবে, এখন যেহেতু জাকির ভাই জিপো কাস্টমাইজ, তো আমাদের সাথে অনেক ভালো রিলেশন, আমাদের সাথে অনেক দিনের পরিচয়। তো এখন আমরা দেখি এটা কি করা যায়। এই হেডলাইটটা সমস্যার মেইন রিজন যেটা ছিল, আমরা যেটা করছিলাম RGB হেডলাইটটা আগে ইনস্টল করছি, তারপর এটাতে আমরা সিরামিক কোটিং করতেছিলাম, যার জন্য পুরো বডিটা খোলা হয়েছিল। এটা যখন বডিটা আবার নতুন করে ইনস্টল করেছে প্রপারলি ফিনিশিং হয় না, কোথাও একটা গ্যাপ ছিল, হয়তো ফিটিং করার সময় বডিতে চাপ দিছে, সিরামিক কোটিং করে বা এই গাড়ি এই যে সব পার্ট গুলো হাইড্রোটিম করা হয়েছিল, করার সময় নতুন গাড়ি খুলছিল। যখন ফিনিশিং কাজ শেষ হওয়ার পরে এগুলো বডি ফিট করতে যায়, যাওয়ার ফলে এই ফ্রেমটা কোনো দিক দিয়ে এই পাশ বা ওই পাশ খুললে দেখা যাবে চাপ পড়ছে, চাপের কারণে হেডলাইটের যে জয়েন্ট আছে ওই জয়েন্ট থেকে কোনো জায়গায় গ্যাপ হয়েছে। ইন্ডিয়ান টাইম আপনি যখন গাড়ি ওয়াশে যান তখন ওই গ্যাপ দিয়ে পানি যায়, যাওয়ার ফলে এই ফ্রেমটা দেখবেন ঘামায়, কিছু কিছু ভিতরে পানি আছে ছোট ছোট, লাইটে এফেক্টেড হবে। আর বেসিক্যালি এই জিনিসটা কখন চোখে পড়ছে, মানে আমি একবার যখন বাইক চালাচ্ছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, এই গত বছর আর কি, প্রচন্ড পরিমাণ বৃষ্টি, সব বাইরে ছিল না, বেশি বাইরে ছিল। আমি যখন চালাচ্ছিলাম তখন এত বৃষ্টি ছিল যে তখনই এই পানিটা ঢুকছে আমার যতটুকু মনে হয়। তো ওই বৃষ্টির মধ্যে বাইকটা চালানোর পরে এই ঘামানোটা শুরু হয়েছে, এই ইস্যুটা শুরু হয়েছে। এর আগে ইস্যুটা ছিল না, এখন জাকির ভাই এটা পুরো চেঞ্জ করে দিচ্ছে। এটা তো আমার ফল না, প্লাস রনি ভাই বললো তাহলে এক কাজ করেন এই লাইটটা আমি রেখে দেই, আমাকে ওই যে নতুন যে অ্যান্ড্রয়েড ভার্সন আসছে ওইটা আমাকে দিয়ে দেন। তা আমি বলছি ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিলাম, যে লাইটটা আপনি বাসায় ফেলে রাখবেন হচ্ছে বেটার হয়। আমি একটা দাম ধরে এটা আমি নিয়ে নেই, আমি আমার যে ADV 150 আমি যেটা পার্সোনাল ইউজ করি সেটাই আমি আমার মন মোতাবেক করে এটার মধ্যে আমি প্রজেকশন করব। এইটা এমন ভাববেন না যে আবার এইটাই আবার ঠিকঠাক করে আবার আরেকজনের কাছে আমি বিক্রি করবো, কারণ এখন সব আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম, কোনোটা কয়েন সিস্টেম নাই, এটা ছিল ম্যাগনেট সিস্টেম, ম্যাগনেট দিয়ে কালার চেঞ্জ। সো আমি জিনিসটা আগে ক্লিয়ার করে নিলাম। সো এটা হচ্ছে আগেরটা, আগের প্রসিডিউর হেডলাইট, এটা খুলে ফেলবো, খুলে এটা ইনস্টল করবে। এটা আপগ্রেডটা, এটা আবার মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়, স্ক্যানার সিস্টেম আছে, সেটা আপগ্রেডটা আর কি। মাথা খোলার পর মনে হচ্ছে সারা এলিয়েন আছে, একটা মুভি দেখতাম, ফসকা গেছে প্রিডেটর। এই যে ওই দুটা এই টিভি রিমোট থাকে। ইনস্টল করা হয়ে গেছে, আর এটা ভালো পাওয়ারটা বুঝতে পারতেছেন। আগেটার থেকে হিউজ যেমন হচ্ছে জ্বলন্ত লাইট জল করতেছে, আর এটা মরে গেছে এমন ভাব। এখন আমি কি বলবো, পুরানটা খুলে নতুনটা লাগানো হয়ে গেছে, এখন আমি আবার আগের মতো খুশি, আগের মতো খুশি। এটা আমার মনে একটা কষ্ট, এটা কেনার পরে যে কয়বার খোলা হয়েছে এটার অস্তিত্ব নাই। তুমি একবার তোমার মধ্যে চুলকানি হইব, তুমি এটা লাগাইবা ওইটা লাগাইবা, তো খুলতে হইব না কথা এলে। আচ্ছা, এটা হচ্ছে টোটালি অফ অবস্থায়, আর এটা হচ্ছে লো বিম যেটা বলে না, লো। মোটামুটি এই জায়গাটা পুরোটা আলো হয়ে গেছে। এখন যদি হাই বিম দিই তাহলে কত দূর দেখা যাচ্ছে, ওই মানুষ পর্যন্ত একদম ক্লিয়ার। তো এর আগে যে প্রজেকশন হেডলাইট পানি ঢুকে ওটা আলোর পাওয়ারটা অনেক কমে গেছিল, বাট এটাতে আবার অনেক আলো। তো এটা অ্যান্ড্রয়েডে এখন, তো অ্যান্ড্রয়েডে সুন্দর কাজ করতেছে মিউজিকের সাথে, এটা লাইটটা খেলতেছে। সো মোটামুটি এটাই মিউজিকের সাথে করা যায়। ও সেই বাই দ্য ওয়ে, এই প্রজেকশন হেডলাইটটা যদি এখন নিতে চান অ্যান্ড্রয়েড ভার্সন যেটা, এটার প্রাইস পড়বে প্রায় 20,000 টাকার মতো। বাকিটা এখানে এসে আপনি জাকির ভাইয়ের সাথে একটু কথা বলে যদি ডিসকাউন্ট নিতে পারবেন। তো এটা বলতে ভুলে গেছিলাম, তো আপডেট করে দিলাম।
সো গাইস, এটাই ছিল এডিবি প্রজেকশন হেডলাইটের ছোটখাটো একটা আপডেট। কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন তো বুঝতে পারছেন। তো আমার রিকমেন্ডেশন হবে, যদি আপনি এডিবি 160 অথবা এনি কাইন্ড অফ প্রিমিয়াম স্কুটারে যদি আপনি মডিফিকেশন করতে চান, রিনোন জায়গা থেকে করবেন যারা এই জিনিসটা নিয়ে এক্সপার্ট। যেমন আমরা সবসময় জিপো কাস্টমার জাকির ভাইয়ের কাছ থেকে করি। তো আমি রিকমেন্ড করবো আপনারা যদি করতে চান ওখান থেকে করবেন, তাহলে একটা ভালো সাপোর্ট পাবেন। যেহেতু প্রথম এটা করছি, অনেক কিছু শিখার ব্যাপার ছিল, অনেক কিছু বোঝার ব্যাপার ছিল। প্রথমে হেডলাইটটা ইনস্টল করে দেন আমরা এটা সিরামিক কোটিংটা করছি। এখানে অনেক কিছু ইনস্টল করতে গিয়ে, রিইনস্টল করতে গিয়ে, ফিটিংস করতে গিয়ে অনেক 19-20 এর কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এইগুলো সময়ের ব্যাপার, মানুষ আমরা এইভাবেই শিখি আস্তে আস্তে। তো গাইস, আশা করি ভালো লাগছে। এই এডিবি 160 অনেক মডিফিকেশন করা হয়েছে। যদি এই ভিডিও দেখতে চান তাহলে আমি লিঙ্কগুলো শেয়ার করে দিব। আর আজকে এই পর্যন্ত। সি অ্যানাদার ব্লগ। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।